18 ডিসেম্বর রাজ্যে বাণিজ্য শিল্প সম্মেলনে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়নে নতুন দিশা দিতে বাণিজ্য সম্মেলন। 18 ডিসেম্বর রাজ্যে বাণিজ্য শিল্প সম্মেলন, নতুন দিশা দেখাতেই এই সম্মেলনে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 18 ডিসেম্বর রাজ্যে বাণিজ্য শিল্প সম্মেলন, আর সেই সম্মেলনে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়নের নতুন দিশা দেখাতেই এই বাণিজ্য সম্মেলন। 18 ডিসেম্বর এই বাণিজ্য সম্মেলন হবে এবং সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 18 ডিসেম্বর রাজ্যে বাণিজ্য শিল্প সম্মেলন। 18 ডিসেম্বর রাজ্যে বাণিজ্য শিল্প সম্মেলনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পের নতুন দিশা দেখাতেই এই বাণিজ্য সম্মেলন। রাজ্যের শিল্পায়নে নতুন দিশা দেখাতেই এই বাণিজ্য সম্মেলন 18 ডিসেম্বর। 18 ডিসেম্বরের এই রাজ্য বাণিজ্য শিল্প সম্মেলনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 18 ডিসেম্বর রাজ্যে বাণিজ্য শিল্প সম্মেলন। এই শিল্প সম্মেলনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, 18 ডিসেম্বর রাজ্যে বাণিজ্য শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে 18 ডিসেম্বর রাজ্যে বাণিজ্য সম্মেলন শুরু হতে যাচ্ছে। সামনের বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে শিল্প ও বিনিয়োগের গতি আরো ত্বরান্বিত করতে উদ্যোগী রাজ্য সরকার। শিল্পায়নের এই পথে নতুন দিশা হতে আগামী 18 ডিসেম্বর বসছে রাজ্যে বড় বাণিজ্য ও শিল্প সম্মেলন। এই সম্মেলন উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ক্ষমতা পালাবদলের পর থেকেই শিল্পের পুনরুজ্জীবনে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার উদ্যোগে গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আর সেই সম্মেলনের মঞ্চ থেকেই বহু দেশি বিদেশি শিল্প সংস্থা বাংলায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যেই রিলায়েন্স, জিন্দাল স্টিলের মতো শীর্ষস্থানীয় সংস্থাগুলো রাজ্যের বড় মাপের বিনিয়োগ করেছে। পাশাপাশি ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক সংস্থাও বিনিয়োগ প্রস্তাব পাঠিয়েছে। চলতি বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে শিল্প বিনিয়োগের প্রস্তাব দ্রুত নিষ্পত্তি জন্য গঠন করা হবে একটি সিনার্জি কমিটি। সেই কমিটির নেতৃত্বে রয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। কমিটিতে রয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত, অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র এবং শিল্প সচিব বন্দনা যাদব। গত 8ই জুলাই বৈঠক বসেছিল সিনার্জি কমিটির। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত মিত্র জানিয়েছিলেন গত 3 মাসে মোট 3165টি শিল্প প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি, রয়েছে রিয়েল এস্টেট, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে প্রকল্প। অমিত মিত্রের কথায় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিনিয়োগের প্রস্তাব বাছার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেই সমস্ত প্রকল্প যে প্রকল্পগুলো রাজ্যের কর্মসংস্থান তৈরি করতে পারবে, রপ্তানির সুযোগ বৃদ্ধি করবে এবং রাজ্যের ভৌগোলিক বা প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করবে। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে ডিসেম্বরের এই শিল্প সম্মেলনে অংশ নেবে দেশ বিদেশে বহু শিল্প এবং শীর্ষস্থানীয় শিল্প সংস্থা ও বিনিয়োগকারী। পুজোর পরে এই সম্মেলনকে ঘিরে রাজ্য সরকারের লক্ষ্য বাংলাকে নতুন করে শিল্পের মানচিত্রে উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত করা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।